সংকট নাই ভাই, তেলের কোনো সংকট নাই, কিন্তু বাঙালি কিছু পাবলিকের কারণে এরকম অবস্থা। কিছু বাইকাররা কি করতেছে, কেউ পাচ্ছে না, কেউ একবারের জায়গায় তিনবার নিচ্ছে, কেউ বোতল ভরে বাসায় রেখে আসতেছে, আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে। জাহাজগুলো নিয়মিত বন্দরে আসছে, মাল খালাস করে চলে যাচ্ছে, কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা বন্দরে নেই। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। এমন গুজবকে কেন্দ্র করে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎসকণ্ঠ দেখা গেছে। গুজবের প্রভাবে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পের জ্বালানি তেলের সংগ্রহ করতে ভিড় দেখা গেছে গাড়ি চালক ও মোটরসাইকেল আরোহীদের। দীর্ঘ সারি চালকদের কেউ কেউ আগাম তেল মজুত করে রাখতে চাইছেন সম্ভাব্য সংকটের আশঙ্কায়। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দেশে বা চট্টগ্রামে জ্বালানি তেলের কোনো সংকট নেই। চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। এটা গুজব ছড়াই দিছে ভাই, এটা এখনো তেল 8টা জাহাজ আছে ভাই বন্দরে। তো মানুষ কি শুরু করছে, আজকে না 3 দিনের তেল একদিনে বেশ হয়ে গেছে। শুক্রবারে রিজার্ভ তেল, শনিবার রিজার্ভ তেল, শুক্রবারে শেষ, শনিবার বন্ধ ছিল সারাদিন, রবিবার আজকে দেখছেন না কি অবস্থা, পুরো গায়ে লোড হয়ে গেছে, জাম। কোনো সংকট নেই ভাই, তেলের কোনো সংকট নাই, কিন্তু বাঙালি কিছু পাবলিকের কারণে এরকম অবস্থা। বন্দর কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জ্বালানি তেলের কোনো সংকট নেই, আমাদের মজুদ যথেষ্ট রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি তেল খালাস ও সরবরাহ কার্যক্রম চলছে। কিছু কুচক্রী মহল গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলেও জানান। আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে যে ধরনের জাহাজগুলো আসে, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, এই জাহাজগুলো নিয়মিত বন্দরে আসছে, মাল খালাস করে চলে যাচ্ছে, কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা বন্দরে নেই। এই বিষয়টাই আপনাদেরকে আজকে আমরা হাইলাইট করতে চাই। এর বাইরে আমাদের কাছে গতকালকে পর্যন্ত যে জাহাজগুলোর তথ্য আছে, যেগুলো জ্বালানি সংক্রান্ত মালামাল নিয়ে এসেছে, যেমন এলএনজি, এলপিজি এ ধরনের মালামাল নিয়ে যে জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার করে এসেছে, সেগুলোর একটা তথ্য অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আরও জাহাজগুলো যখন নিয়মিতভাবে আসবে, সেটার আপডেট আমরা পেলে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব। এদিকে পেট্রোল পাম্পগুলোতে আগের নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে দেখা গেলেও খুচরা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। নগরীর বিভিন্ন এলাকায় বোতলে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। আগে যেখানে প্রতি লিটার প্রায় 120 টাকা বিক্রি হতো, সেখানে এখন কিছু জায়গায় 150 টাকা বিক্রি করা হচ্ছে বলেও জানা গেছে। আমাকে একবারে দিয়ে দিল তো আমারও সময় নষ্ট, ওনাদেরও সময় নষ্ট। আমরা চাই যে যা দিবেন একসাথে দিয়ে দেয়, কথা ঘুরে ফিরে একই, তাই সরকারের কোনো লাভ হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠিকই আমাদেরটা আমরা নিচ্ছি, লিমিটটা তুলে দেওয়া ভালো। এটা আসলে ফার্মের ওদের কোনো দোষ নাই, কিন্তু এখানে আমাদের বাইকারেরও কিছু সমস্যা আছে। কিছু বাইকাররা কি করতেছে, কেউ পাচ্ছে না, কেউ একবারের জায়গায় তিনবার নিচ্ছে, কেউ বোতল ভরে বাসায় রেখে আসতেছে, আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে, যার কারণে এখানে তেলের জন্য জ্যামজট। তাছাড়া এরা আসলে আমাদের থেকে বাড়তি কোনো টাকা নিচ্ছে না, 120 টাকা করেই নিচ্ছে। এটার জন্য আসলে ওরা একটা নির্ধারিত করছে যে 300 টাকা করে দিবে, যার জন্য আমাদের একটু ভাই এতটুকু পরিশ্রম হচ্ছে যে আগে আমরা পাম্প সবসময় ক্লিয়ার পাইতাম, এখন যে যুদ্ধের কারণে হয়তো তেলের জন্য সিরিয়াল পড়ছে, পামে নাকি তেল নাই, তারা সেটাই বলতেছে আর কি। সচেতন মহল বলছে, গুজবের কারণে অযথা আতঙ্ক তৈরি হলে বাজারের অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর জোরদারের দাবিও জানিয়েছেন। নিশ্চিত না হয়ে গুজবে কান না দেওয়াই ভালো, এতে অপ্রয়োজনীয় ভোগান্তি ও বাজারের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। প্রশাসনের পক্ষ থেকেও সবাইকে গুজবে কান না দিয়ে স্বাভাবিক জ্বালানি তেল ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।